বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারিদিকেই বিগত সরকারের খুন, গুম, আয়নাবাজি, ছল চাতুরির মামলা চলছে প্রত্যেকটি থানাতেই। ঠিক এই মুহূর্তে আমিও একটি মামলা করতে চাই। আমার অনুভূতি চুরির। আমি একটি মামলা করতে চাই আমার অনুভূতি হত্যার। মনে পড়ে সেই ছেলেবেলা থেকে, যখন আমার শৈশব, কৈশোর, যৌবন বা পরিণত বয়স, দেশের গান যখন শুনতাম আমার দেহের লোমগুলো দাঁড়িয়ে যেত। দেশের গান যখন শুনতাম মনের ভিতর থেকে এমন এক অনুভূতি কাজ করত দেশের জন্য, যা বলে প্রকাশ করা যাবে না। যখন 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের গান আমার ভাইয়ের রক্তে রাঙানো কানে এসে পৌঁছত, আমার বাবা মা কখনো আমাকে আটকে রাখতে পারেনি বাসায়। সেই ভোরবেলা আমাদের পাড়া থেকে প্রভাত ফেরি নিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দিতাম। সে কি এক অনুভূতি, সে কি এক দেশের প্রতি ভালোবাসা। যখন 16ই ডিসেম্বর বিজয় দিবস বা স্বাধীনতা দিবস, প্রত্যেকটি সময়ই আমাদের সেই দেশের গানগুলো শুনলে, কানে বাজলে দেশের প্রতি কী ভালোবাসার একটা জন্ম নিত, যে কী একটা অনুভূতি জাগত শরীরে এবং মনে। আজ সেই গান বাজলে আমাদের অনুভূতিকে নাড়া দেয় না। সেই গান বাজলে মনে হয় এই গান আমাদের না। আজকে ভাষা শহীদদের যদি আপনি সম্মান জানাতে শহীদ মিনারে যান, আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে লাইনে, দেখতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের অমুক দল, তমুক দল, অমুক দল ফুল দেয়, তমুক দল ফুল দেয়, আপনার জায়গা নেই। মনে হয় শহীদ মিনার তাদের, মনে হয় দেশাত্মবোধক গানগুলো তাদের, মনে হয় দেশের ভালোবাসাও তাদের, মুক্তিযুদ্ধও তাদের। আমার সেই অনুভূতি কোথায় হারিয়ে গেল? চুরি হয়ে গেছে আমার সেই অনুভূতি, খুন হয়ে গেছে আমার সেই অনুভূতি। আমার অনুভূতি খুনের জন্য আমি ফাঁসি চাই সেই সরকারের, যে সরকার আমার অনুভূতিকে হত্যা করেছে। 1971 সালের কথা মনে পড়ে, যখন তৎকালীন সরকার প্রধান বাংলাদেশের মনোনীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্দী হয়ে দেশের বাইরে ছিলেন। দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর তিনি দেশে ফিরলেন, দেশের দায়িত্ব বুঝে নিলেন। কিন্তু এই যুদ্ধে এই স্বাধীনতা যারা স্বপ্ন দেখেছিল, সেই সংগঠন, নিউক্লিয়ার সংগঠন, যারা বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে বাংলার স্বাধীনতা 4 খলিফা, যুদ্ধ করেছে জাতীয় 4 নেতা, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফেরার পরে কই তারা তাদের পাশে? তারা ছিলেন না, তারা তাদের বিরুদ্ধে চলে গেলেন। আজকে আমি বলতে চাই শ্রদ্ধেয় মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে, আজকে এই যুদ্ধ যখন সংগঠিত হয়েছে তখন আপনিও দেশে ছিলেন না। আপনাকে বিদেশ থেকে নিয়ে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে আপনাকে বসানো হয়েছে। এই যুদ্ধ করেছে যেই তরুণেরা, এই যুদ্ধ করেছে যে যুবকেরা, তাদেরকে মূল্যায়ন করতে হবে। মনে রাখবেন, বাংলাদেশে 5.5 কোটি তরুণের বসবাস। এই 5.5 কোটি তরুণ, এদেরকে নাম দেওয়া হয়েছে জি-জেন। ইটস মিন গ্রেট জেনারেশন অফ দ্য ওয়ার্ল্ড। এরা একটি কথা শুনলে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে না, এরা গুগল করে, এরা চ্যাট জিপিটি করে, এদের অনেক হাতিয়ার রয়েছে। এরা কারো কথায় অনুধাবিত হয় না, এরা সব সত্য জানে। এই 5.5 কোটি তরুণকে আপনি অ্যাভয়েড করতে পারেন না। এরা যে শুধু মোবাইল নিয়ে বসে থাকে তা নয়, দেশের অর্থনীতিতে এই তরুণদের অবদানও ব্যাপক। ওয়ার্ল্ড ট্রেড রিপোর্ট 2023 অনুযায়ী সমস্ত পৃথিবীতে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংয়ে যে কাজ করা হয় তার 14% হয় বাংলাদেশ থেকে। অন্যদিকে প্রথম আলো একটি রিপোর্ট করেছে, যেখানে তারা বলেছে বাংলাদেশ থেকে 10 লক্ষেরও বেশি তরুণরা ঘরে বসেই আউটসোর্সিংয়ের মাধ্যমে বছরে প্রায় $100 কোটি বেশি টাকা বাংলাদেশে ইনকাম করছে, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 11,000 কোটি টাকা বা তার বেশি। ইতিহাস সাক্ষী, দেশের মানুষ যখনই বিপদে পড়ে
যখনই সমস্যার সম্মুখীন হয় তখনই জন্ম নেয় সব্যসাচী, তখনই জন্ম নেয় ক্ষুদিরামের মতো তাজা তরুণ। তারা হেসে হেসে জীবন দেয় ওই দেশের মানুষের জন্য। আবারও দেশের মানুষ যখন বিপদে পড়ে আমরা দেখেছি সেই ক্ষুদিরামের আবারও পুনর্জন্ম হয়, যেমনটি হয়েছিল 52 শফিক রফিক জব্বারের মতো তরুণদের। 69-এ জন্ম হয়েছিল মতিউরের মতো তাজা তরুণ। আবার 71-এ জন্ম হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সহ রুহুল আমিন মতিয়ারের মতো অনেক বীরশ্রেষ্ঠদের। তারপর পরই আমরা দেখেছি এরশাদ স্বৈরাচারের আন্দোলনে নূর মোহাম্মদ জীবন দিয়েছে। 24-এ আবারও জন্ম হয়েছে সেই তরুণ, যখন দেখেছে দেশ ও দেশের মানুষ বিপদগামী, তখন যে জন্ম নিয়েছে আবারও আবু সাইদ মুগ্ধর মতো তাজা তরুণদের। এরা গ্রেট জেনারেশন, এরা জিজেন। এদেরকে বুঝতে হবে, এদের পালস বুঝতে হবে। এরা যে গান রচনা করে সেই গান অনেক দীর্ঘায়িত হয় না। এদের গান আপনার হৃদয়ে অ্যাটাক করে, এদের গান আপনার অনুভূতিতে অ্যাটাক করে। এদের গান হয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এদের গান হয় ক্ষমতা না জনতা, জনতা জনতা। এরা যে গান গাইতে গাইতে নিজের জীবন উৎসর্গ করতে পিছু পা হয় না। এরা যে গান গাইতে গাইতে নিজেকে উৎসর্গ করে দিতে পিছু পা হয় না। মনে পড়ে কি মুগ্ধর সেই গান? মনে পড়ে সেই কালো পিচ ঢালা রোদে রাস্তায় দাঁড়িয়ে মুগ্ধ যেই গান করেছিল, পানি লাগবে পানি, পানি লাগবে পানি। শ্রদ্ধা মুগ্ধকে, শ্রদ্ধা আবু সাইদকে। স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন